গ্রামের নাম শান্তিপুর। নদীর ধারে ছোট্ট এক জনপদ, যেখানে সকাল শুরু হয় মোরগের ডাকে। এই গ্রামেই থাকতেন একজন সৎ পোস্টমাস্টার, নাম হলো হরনাথ মুখোপাধ্যায়। হরনাথ মুখোপাধ্যায়ের একটি মাত্র সন্তান ছিল, তার নাম অনিরুদ্ধ। পোস্ট অফিস থেকে হরনাথ মুখোপাধ্যায়ের বাড়ির দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। তাকে প্রতিনিয়ত সাইকেলে করে পোস্ট অফিসে যেতে হতো। হরনাথবাবু মানুষটি ছিলেন একদম সাধারণ, আর মুখে সবসময় একটা লেগেই থাকতো চাপা হাসি। তার জীবনের সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন সৎ পোস্টমাস্টার। বলছিলাম কি ভবেশবাবু, আপনার ছেলের মানি অর্ডারটা বিদেশ থেকে এসে গেছে। আপনি একদিন আসুন আমার অফিসে, নিয়ে যান আপনার মানি অর্ডারটি। হরনাথ বাবু, আমি অনেক কষ্টে আমার ছেলেকে মানুষ করেছি, বুঝলেন। আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। দেখুন, ও আমাকে মানি অর্ডার পাঠিয়েছে বিদেশ থেকে। কত আনন্দের কথা। সে আর বলতে ভবেশবাবু, আপনার ছেলে তো সত্যি আমাদের গর্বের বিষয়। আমাদের গর্ব করে রাখা উচিত এরকম ছেলেকে। এরকম ছেলে পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আপনি ভাগ্য করে খুব ভালো ছেলে পেয়েছেন ভবেশবাবু। হরনাথবাবু জানেন, আমার ছেলে যে মানি অর্ডার পাঠিয়েছে, ওই টাকা থেকে আমি ভেবেছি আমার গ্রামেতে যারা গরিব দুঃখী, দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদেরকে আমি দান করব। এটাই আমি ভাবছিলাম। বাহ, এ তো খুব ভালো কথা। এটা তো খুব ভালো কথা। গরিব দুঃখীদের মধ্যে কিছু টাকা যদি আপনি দান করেন, তাহলে তারা দুবেলা দুমুঠো খেতে পাবে। এর চেয়ে আর কি বড় কথা হতে পারে? বা সুন্দর ডিসিশন নিয়েছেন। একদিন সকালে যখন হরনাথবাবু বসেছিলেন পোস্ট অফিসে, কেষ্ট এলেন। হরনাথবাবু, আমার ছেলের কি কোনো খবর পেয়েছেন? কোনো খবর এসেছে? আমার ছেলে কি কোনো চিঠি পাঠিয়েছে? হরনাথবাবু বলতে পারবেন, আমার ছেলের অনেক দিন খবর পাচ্ছি না। আমার ছেলে বাইরে পড়াশোনা করতে গেছে, এখনো কিছু খবর পেলাম না হরনাথবাবু। আরে কেষ্টজি, বসো বসো, এখানে বসো। তোমার কোনো চিন্তা নেই, তোমার ছেলে কালকেই চিঠি পাঠিয়েছে। ও খুব ভালো আছে, ও ভালো করে পড়াশোনা করছে। আর এই চিঠিটা তুমি নিয়ে যাও বাড়িতে, তোমার বউকে দেখাবে। তোমার বউ খুব আনন্দ পাবে। হরনাথবাবু প্রতিটা চিঠি হাতে যত্ন করে নিতেন, আর বাড়ি বয়ে পৌঁছে দিতেন ভালো মন্দ খবর। কারোর ভালো খবর আর কারোর খারাপ খবর। একটা চিঠি কারোর জন্য আনন্দের খবর, আর কারোর জন্য দুঃখের খবর হতে পারে, এটা সে ভালো করেই জানতেন। তবুও সে বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিতেন মানুষের কাছে। এ কি খবর দিলেন হরনাথ বাবু? আমার একটা মাত্র সন্তান, তার শরীর খারাপ। আমি এখনো ঘরে বসে আছি, আমাকে এক্ষুনি যেতে হবে হরনাথ বাবু। এইভাবে কেটে গেল বেশ কয়েক বছর। 10 বছর পরে হরনাথ বাবুর ছেলে কলেজ পাশ করলো। তারপর সে চাকরির আশায় কলকাতায় যাবে মনস্থির করলো। তারপর একদিন সে হরনাথ বাবুকে বললেন, বাবা, আমি কলকাতায় যাব। হ্যাঁ, এটা তো ভালো কথা। যা, কলকাতায় গিয়ে ওখানে একটা চাকরির সন্ধান কর। তোর খুব চাকরির দরকার, তোকে চাকরি করতে হবে। হরনাথ বাবু, আমাদেরকে মিষ্টি খাওয়ান, আপনার ছেলে চাকরি পেয়েছে। বাহ, আমাদের শুনেও খুব আনন্দ হরনাথ বাবু। আমাদেরকে মিষ্টিমুখ করাতেই হবে হরনাথ বাবু। বাহ বাহ বাহ, খুব বড় চাকরি পেয়েছে, কলেজের প্রফেসর হয়ে গেছে। বাহ, এটা তো খুব খুশির খবর। পরিতোষ বাবু, আমার আজকে মন খুব আনন্দে ভরে গেল।
আমার স্বপ্ন পূরণ হলো। আমার ছেলে কলকাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে। এটা শুনেও আমার আনন্দ। এরপর আমি নিশ্চিন্তে থাকতে পারবো। বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। তোকে আমার অনেক দিন থেকে দেখতে ইচ্ছা করছে। এবারে তুই কলকাতা থেকে চলে আয় বাবা। তুই আমার সঙ্গে দেখা করতে আয়। আমার শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছে। আমার একদম শরীর ভালো নেই বাবা। তুই তাড়াতাড়ি আমার এখানে ফিরে আয়। এই চেয়ারটাই হরনাথ বাবুর স্বপ্নের চেয়ার। এই চেয়ারেতেই তার কেটে গেল 20টা বছর। কি খবর হরনাথ বাবুর? হরনাথ বাবু এখন কেমন আছেন? কেমন আছেন জানেন? হরনাথ বাবু কেমন আছেন? কদিন ধরে দেখতে পাচ্ছি অফিসে আসছে না। কি ব্যাপার হরনাথ বাবুর? যে কিছু হলো নাকি? কি ব্যাপার? কি আর বলবো, হরনাথ বাবু আর নেই আমাদের মধ্যে। হরনাথ বাবু মারা গেছেন। ভবেশ বাবু আর কি বলবেন, ওনার হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয় আর উনি মারা গেলেন। ভবেশ কাকু, আমি এই বাবার চেয়ারেতেই এরপর থেকে বসবো। আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর হব না। দরকার নেই আমার প্রফেসরের চাকরি। আমি বাবার স্বপ্ন পূরণ করব। আমি এখানেতেই বসে কাজ করব। এই না হলে তুমি হরনাথ বাবুর ছেলে? বাহ, তোমার মধ্যে হরনাথ বাবুর ছায়া লুকিয়ে আছে। তোমার বাবা ছিল আমাদের গর্ব, একজন সৎ পোস্টমাস্টার। তুমিও এই চেয়ারে বসে বাবার স্বপ্ন পূরণ করো, বুঝলে? বাবা, তুই কষ্ট পাস না। আমার ছায়া তোর সঙ্গে সঙ্গেই থাকবে। তুই যেখানেই যাবি আমি তোকে রক্ষা করব। তুই আমার সঙ্গেই থাকবি বাবা। তুই মন খারাপ করিস না। তুই এই পোস্ট অফিসের দায়িত্ব নিয়েছিস, এটা আমি জানতে পেরে খুব খুশি হয়েছি। আমি চললাম বাবা। বাবা, তুমি যেও না বাবা। আমি তোমার স্বপ্ন পূরণ করব বাবা। তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। আমি অনেক কষ্ট পাবো বাবা। তুমি যেও না বাবা।